নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটি ছোটখাটো একটি রেসিপি শেয়ার করব। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ। দুধটাকে আমি জাল করে শুকিয়ে নেব। দুধের একটি ক্ষীর আমি তৈরি করব নারিকেল দিয়ে। দুধটাকে এখন আমি জাল করে রেখেছিলাম, এখন আবার জাল করছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। এই ক্ষীরটা দিয়ে আপনারা পিঠাও বানাতে পারবেন, চাইলে এভাবে খালি রুটি দিয়েও খেতে পারবেন, খালি এমনিতেও খেতে পারবেন। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। নারিকেলটা কিন্তু আমি এখানে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনোভাবেই নিতে পারেন। এখন আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি থেতো করে এর মধ্যে। এলাচটা দিয়ে আরো ভালোভাবে জাল করে নিতে হবে এটাকে। অনেকটা সময় নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করতে হবে, যেহেতু এটা একটা ক্ষীর তৈরি হবে। একদম সিম্পল একটা রেসিপি। যারা আমার রেসিপিটা দেখছেন সবার কাছে অনুরোধ, প্রথমে আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে। এই তো কথা বলতে বলতে কিন্তু দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এখন গ্যাসটাকে একদম মিডিয়াম করে দেব। এই তো দুধটা একদম ঘন হয়ে এলে তারপর এর মধ্যে নারিকেলটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে নারিকেলটা। নারিকেলটা দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে চিনি দিতে হবে। নারিকেলটা একটু মিশিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে চিনি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি, এই গরমেই কিন্তু চিনিটা একদম গলে যাবে। এখন এটাকে এভাবে মিক্সড করে নিলেই একদম রেডি হয়ে যাবে নারিকেল দিয়ে দুধের ক্ষীর। এখন এটাকে একটা বাটিতে নামিয়ে তারপর আবার আসছি। এই তো এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই বলবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে লাইক করে দেবেন বেশি বেশি। আজকের মতো এ পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।